ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে। যদি বেটাদের দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না। আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না? নাই, যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? না তৈরি করো কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না, কথা ঠিক তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে নামটা হয়তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে এই সব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মুর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, এই শয়তান তুই তো বলেছিলি দিল্লি গিয়ে আন্দোলন করতে, যা দিল্লি গিয়ে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না? না বলুন, বলা দরকার আছে না? নয়? আল্লাহ যেন আমাদেরকে এই রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, এক কথায় ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার আল্লাহ যেন ক্ষমতা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এটা কি রাজনীতি হয়ে গেল না ইসলামের দুশমন রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম? আমার দেশের রাজনীতি তো এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না? নাই। তাহলে আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন কেউ জালিমকে, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনছেন, জালিমকে, এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, রেকর্ড করছো তো ভাইরা? হচ্ছে তো? রেকর্ড থাকবে তো? এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন, এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মৌলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে, যার ঈমান থাকে না তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম তাকে যদি ভোট দেন, শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন, মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন, দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার উপিট, এরা দুজনই ওয়াকাফের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার, সে তো ক্ষমতায় আছে, এটা কেস করুক, এটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় দাদাকে বলুক, বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক, আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? না, কিন্তু তা না করে এই নামে মুসলমান এই সব বেঈমানগুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে। কেন্দ্রের জালিম সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না? চাই না। ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তাই তো নাকি? আমি যেখানেই যাই, লোক যাই বলুক, একটু ওয়াকাফ নিয়ে দু কথা বলি আমি।
এখানে একটু বলবো, আপনারা সহমত? সহমত? কেন ওয়াকাফ চলে যাওয়া মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা চলে গেলে আর ইসলামের রইল কি? তা মসজিদ সত্যি যদি মসজিদ বাঁচাতে চায় তার একটা ছোট্ট নমুনা দেখান। এখান থেকে 10টা মানুষ, মাত্র রমজান শরীফের মাসে 10টা মানুষ 5000 করে টাকা নেবো মসজিদের জন্য। যদি 10টা আপনারা দেন, 11 নম্বর আমি দেবো। মাত্র 10টা মানুষ 5000 করে টাকা এই মসজিদের জন্য। থাকলে নগদ দেবেন, না থাকলে লিখে নেবেন। এই 10টা মানুষ হাত তোলেন। প্রথম কে হাত তোলো দেখি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা আর কই? 7টা, 7টা, 8টা, মাশাআল্লাহ 8টা, 9টা, আর একটা বান্দা 10, 11, আমাকে নিয়ে 12। কিন্তু 12 হলে তো হবে না, বেজোর করতে হবে। কে বেজোর করবেন? 13 কে? ওখানে একজন হয়ে গেছে, 14 হয়ে গেল, সেই জোর হয়ে গেল। এই ইফতারের সময় আর একজন করে বেশি বেজোর করবে না। কে আছে? আর একজন আল্লাহর বান্দা 5000। তুমি তো আগে হাত তুলেছো, গুনে নিছি। কে আছে? কই? তাহলে 15। আজ যেন এর সাথে কেউ দেবেন না, তাহলে আবার বেজোর হয়ে যাবে, আবার তুলতে হবে। বসুন, নাম গুনে লিখবো। হ্যাঁ, বসে যান, বসে যান, বসে যান, এক্ষুনি দোয়া হবে। তাহলে 15 জনের নামটা লিখে নেন, যাদের নগদ আছে দেবে। 15 জনের লিখে নেন। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। ছেলেরা যাচ্ছে, সবাই তেলাওয়াত করেন। কই কমিটির ছেলে কই? নাম লিখার জন্য যান। 15টা নাম উঠেছে, 5000 করে। তার মধ্যে আমি একজন আছি। রোজার মাস ধার রেখে লাভ নেই, নগদ দিদি কে 100 আরো বেশি। দেখি আমার পকেটে আছে কি, ফকির সাহেবের পকেটে। হ্যাঁ আছে, 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 কেন থাকবে না? আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরের আওলাদদেরকে যদি কেউ মনে করে ঘরে ঢুকিয়ে দেবো আর খেতে দেবো না, সে পাগল ছাড়া আর কেউ নাই। পথটা চলে গেলে তোর সব শেষ হয়ে যাবে রে পাগল। আর দাদা হুজুরের আওলাদ, ও ছোট বাচ্চা ছেলেও, আমার বাচ্চাকে অনেকে মুসাফা করে নজরানা দিতে যায়, আমি খবরদার দেবেন না, আমি দিতে দিই না। কেউ যদি হাত বেরিয়ে আমার বাচ্চাকে দিতে দেয়, আমি দিতে দিই না। নজরানা দিয়া সুন্নাত, না এখন দেবেন না। কথা বুঝে আসছে? ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এটা দাদা হুজুরের একটা কবুলিয়াতের সিলসিলা। এই সিলসিলাকেও মিটাবার চেষ্টা চলছে। আমি রোজার মাস ওইদিকে বেশি আর যাচ্ছি না, কারণ ইফতারের ব্যাপার আছে। ছেলেরা গেছে, যার যা খুশি দেন। আমি সংক্ষেপে এতটুকু শুধু বলবো, মসজিদকে বাঁচাতে আপনারা চান? একটু হাত তুলে তুলে বলুন, চান? ওয়াকাফকে বাঁচাতে চান? কবরস্থান, ঈদগাহকে বাঁচাতে চান? হাত না